নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কনক চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই সকালের কাজ, রোজ এই কাজগুলো তো করতেই হবে। আমাকে কেন, প্রত্যেকটা হাউস ওয়াইফ এই কাজগুলো দিয়েই শুরু করে। কিন্তু আমার শুরুটা যদিও কিচেন দিয়ে হয়। মেয়েকে স্কুলে বাসে চাপিয়ে দিয়ে চলে এসেছি। এসে এখন বিছানা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই বেডশিটটা ভাবছি কাচবো, কিন্তু কোনো না কোনো কারণে তোলাই হচ্ছে না। তাই আজ বেডশিটটা উল্টোভাবে পেতেছি, কারণ ওই পাশ সাদা বেডশিট তো একটু নোংরা হয়ে গেছে, তাই উল্টোভাবে পেতে দিচ্ছি। দেখি 1-2 দিনের মধ্যেই তুলে নেব। এরকমই জামা কাপড় অনেক হয়ে যায়, কারণ এখন সোয়েটার টোয়েটারগুলো ধুতে হচ্ছে, তো তার উপর এরকম জামা কাপড়ও অনেক হয়ে যাচ্ছে। তাই বেডশিটটা কাচবো করেও আর কাচা হচ্ছে না, কারণ এখানে একটু জলেরও সমস্যা হয়। তাই বেডশিটটা উল্টোভাবেই পেতেছি, দেখি কবে কাচা হয়। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে, খুব একটা খারাপ লাগবে না। হ্যাঁ, এটা সত্যি কথা। রোজ রোজ কী আর দেখায় এই বিছানা ঝাড়া, মেয়েকে পৌঁছানো, রান্না বান্না, কারণ এগুলোই আমার কাজ। তাই এই যাটুকু কাজ করি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করি। রোজ একই রকমের কাজ, কারণ হাউস ওয়াইফ কী আর করবো, এই কাজ নিয়েই তো থাকতে হয়। সকালবেলা একবার ঝাড়ু দিয়েছি ওপর, তবুও অনেকে পেপারের টুকরো বেরিয়ে যাচ্ছে এই টেবিলের তলায় আরে। কারণ মেয়ে যদি আমার 2 মিনিট সময় পায় তবুও পেপার কাটতে চালু করে দেয়। এক্সাম চলছে, কিন্তু ছোট তো, এক্সামের ব্যাপারে খুব একটা এখনও বুঝেই ওঠে না যে এক্সাম কী কিছুই না, সেরকম কোনো টেনশন নেই। তাই যদি 2 মিনিটও সময় পাই তবুও পেপার কাটাকাটি নিয়ে খেলতে চালু করে। কী যে নেশা ওর পেপার কাটাটা বুঝতে পারি না বাবা, একটা নেশার মতো হয়ে গেছে, কোনো মতেই ছাড়তে চাই না। স্কুলে দেখে তো টিচাররা এটা ওটা অ্যাক্টিভিটি ক্লাসে বানায়, সেগুলোই দেখে এসে আবার ঘরে ওগুলোই চেষ্টা করে। এই যা, বকলেও শোনে না। কী আর করবো, বন্ধুবান্ধব তো নেই, এইসব নিয়েও খুশি থাকে। তাই তার মধ্যে তখন ঝাড়ু দেওয়া হয়েছে, আর বাইরে জামা কাপড়ের যেন পাহাড় লেগে গেছে। কদিন ধরে যেন জামা কাপড়গুলো না পাট করাই হচ্ছে না, কোনো কারণে একটু বাইরে বেরোতেই হচ্ছে, তাই আর পাট করা হচ্ছে না। দেখি একটু সময় করে একদিন ঠিক গুছিয়ে নিতে হবে, কারণ দেখতেও ভাল লাগে না সামনেটা। তার উপরে বেশি হচ্ছে কেন বলুন তো, কারণ এখন প্রচণ্ড রোদ তো, তাই একটু রোদে রেখে আর তুলে দিচ্ছি হালকা হালকা ভেজাতেই, তাই এখানেই সবগুলো জড়ো হয়ে থেকে যাচ্ছে। ওই জন্যই, আর শীতকালে পুরো শুকিয়ে পাট করে নিতাম একবারে। তাই এখান থেকেই নিচ্ছি, এখান থেকেই পড়ছি, আবার এখানেই জড়ো হয়ে যাচ্ছে। তারপর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এই যে ঘর মুছে নিচ্ছি। এই ট্রলিটা বের করেছি একটা কারণে, ও নিশ্চয়ই আপনাদেরকে বলবো পরে, এখন আর বললাম না। তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি। মেয়ে তো স্কুলে চলে গেছে। আজকে আর সিঁড়ি মুছিনি, তাই এই সামনের 2-3টে মুছে দিলাম। রোজ রোজ সিঁড়ি মুছি না, চেষ্টা করি বৃহস্পতিবার আর মঙ্গলবার। আগে প্রতিদিনই মুছতাম, কিন্তু যতই পরিষ্কার রাখি না কেন তবুও দুটো কথা শুনতেই হয়, তাই আর ভাল লাগে না। কিন্তু থাকবো যখন, তাই পরিষ্কার করিনি। তারপর চলে এসেছি স্নান পুজো করে একেবারে। এই যে আজ পুজোও হয়ে গেছে। আজ ভগবানের সেবায় একটু আঙুর দিয়েছিলাম। আর ফুল তো রোজ দিতে পারি না, কারণ আমাদের এখানে যে বাজারগুলো রয়েছে সামনাসামনি, সেগুলোতে ফুল বিক্রি হয় না। খুঁজেছি অনেক, ফলটা বিক্রি হয়, কিন্তু ফুলটা একদম পুরো মেন বাজারে যেতে হয়, তো ওখানে তো রোজ রোজ যাওয়া সম্ভব নয়। তাই তারপর স্নান কাচাকুচি করে এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি। আর জামা কাপড় অনেক হয়ে যাচ্ছে, কারণ এবার গ্রীষ্মকালের জামাগুলো একটু একটু বের করে ধুয়ে নিতে হবে। তাই শীতকালেরগুলো তুলে দিচ্ছি, আবার গ্রীষ্মকালেরগুলো একটু একটু করে বের করে নিচ্ছি, তাই একটু জামা কাপড়টা বেশি হয়ে যাচ্ছে। আর কিছুদিন মতো হবে, শীতকালের সব যখনই ঢুকে যাবে, আর গ্রীষ্মকালেরগুলো বেরিয়ে সব একবার ধোয়া হয়ে যাবে, তারপরে জামা কাপড়ের পরিমাণটা আবার কমে যাবে।
তারপর মোটেই ওই কয়েকটা 2-3টে করে পরার, আর মেয়ের এইটুকুই বেরোবে। যেন তাড়াতাড়ি করে জামা কাপড় মেলে নিচ্ছি। আর আমার তো একটাই দড়ি রয়েছে, তাই জামা কাপড় মেলতে খুব অসুবিধা হয়। যখন বেশি হয়ে যায় তখন সামনে করে আন্টির কাছে ওই ছাদে মেলে দিই। তারপর জামা কাপড় মেলে চলে এসেছি রান্নাঘরে। আজ বানাবো একটু আলু পোস্ত। তাই আলুটা ভেজে নিচ্ছি আগে। আমার শ্বশুর বাড়িতে এভাবে আলু ভেজেই বানাই, কিন্তু আমার বাপের বাড়িতে আবার সেদ্ধ করে বানাই, একটু ঝোল ঝোল যেটা থাকে সেটা। আমাকে ওটাই বেশি ভালো লাগে, ঝোল ঝোলটা। কিন্তু আমার হাজব্যান্ড আবার এই মানে আলু ভেজে শুকনো শুকনো, একদম শুকনো করে ভাজা, এটাই বেশি পছন্দ করে। তাই আজ ওইভাবেই বানাচ্ছি। এমনটা নয় যে ও পছন্দ করে বলে বানাচ্ছি, যখন যেরকম ইচ্ছা হয় সেইভাবেই বানাই। এ পাশে আলু সিদ্ধ হয়ে গেছে, আর ওই পাশে কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তার মধ্যে পোস্তটাও বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এইভাবে নাড়াতে নাড়াতে প্রায় 3-4 মিনিট নাড়াতে নাড়াতে পুরো যখন শুকনো হয়ে যাবে, ওই পোস্তর থেকে তেল ছাড়বে, আর আলাদা করে তেল দিতে হবে না, তখনই পোস্ত হয়ে যাবে। খেতে কিন্তু ভালো লাগে, খারাপ একটা লাগে না। কিন্তু আমার আবার ঝোল ঝোলটাই বেশি ভালো লাগে। আর এইভাবে বানাতে গেলে ডাল বানাতে হয়, কারণ শুকনো পোস্ত দিয়ে তো আর খাওয়া যাবে না, তাই একটু ডালও বানিয়ে নেব। এই যে, তারপর কড়াটা একটু ধুয়ে নিয়ে ডালটা ড্রাই রোস্ট করে নিচ্ছি, কারণ মুগ ডাল তো একটু ড্রাই রোস্ট করে নিলে খেতে টেস্ট হয় বেশি ভালো। তাই তারপর ডালটা নামিয়ে দিয়ে ওইদিকে হাজব্যান্ডের জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি। আর এদিকে একটু মাছের মানে ঝোল বানাবো না ঠিক, এরকম দেখি গ্রেভি গ্রেভি বানাবো। তাই হাজব্যান্ড তো খাবে না, তার জন্যই ডালটা বানাতে হয়, কারণ শুধু পোস্ত দিয়ে তো খাবে না। এদিকে মাছের তেলে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আমার আর মেয়ের দুবেলা এতেই হয়ে যাবে। আজকে দুবেলার রান্না একবারেই করে নিচ্ছি, কারণ সন্ধ্যেতে একটু যেতে হবে বাইরে, একটু ডক্টরের কাছে, তাই তাড়াহুড়োর মধ্যে করছি। আর ওইদিকে ভাত হয়ে গেছে, ভাতটা জায়গা খালি করে দিয়ে ওই কুকারের মধ্যে আবার ডাল বসিয়ে দিয়েছি, কারণ কড়াইতে ডাল বসাতে গেলে 1 ঘন্টা মতো গ্যাসটা নষ্ট হয়ে যাবে। তাই কুকারেই বানাই। ভাবছি আর একটা কুকার নেব নাকি, কারণ একটা কুকারে অনেক অসুবিধা হয়ে যায়। দেখি কী করা যায়। তার মধ্যে তো আবার হাজব্যান্ডেরও কাজ বন্ধ হয়ে গেছে, কী করব তাই ভেবে পাচ্ছি না। আবার নতুন কুকার, দেখা যাক কপালে কী আছে, কতদিন কী হয়। এই দিয়েই একবার বানাই, আবার একবার ধুয়ে আবার বানাই, এভাবেই করি। হ্যাঁ, 10 বছর ধরে তো এভাবেই করে এসেছি। দেখি কবে কী ঠিকঠাক হয়। ওইদিকে ওসব বসিয়ে দিয়ে এদিকে একটু ধোয়া মাজাটা করে নিচ্ছি, কারণ একসাথে অনেকগুলো হয়ে যায় না, তখন আবার খুব অসুবিধা হয়। তাই ওই পাশে হতে হতে এই পাশটা ধুয়ে নিচ্ছি। এটা দুপুর বলে পাচ্ছি, সকালবেলা হলে যা তাড়াহুড়ো থাকে তখন আর ধোয়া হয় না, তখন সব পড়েই থাকে, একেবারে করে নিতে হয়। আর দেখুন রোদের তেজ, এই যে মানে মার্চ মাসে কী রোদের তেজ, জানি না এবছর আগে আগে আবার কী হবে। আমার এই রান্নাঘরে তো ঠিক আদায় করে দেয়। গ্রীষ্মকালটাতে প্রচণ্ড মানে পুরো পশ্চিম আকাশে যখন সূর্য এসে যায় না, পুরো ঘর একদম সে মানে রোদে গরম করে দেয়। দুপুরে রান্না কমপ্লিট, এখন রাত্রের জন্য ঘুগনি বানিয়ে নিচ্ছি। তাই মশলাটা কষে নিচ্ছি। আলু মটর সেদ্ধ হয়ে গেছে যে ভালো করে, এখন শীতের টমেটো তাড়াতাড়ি গলে যায়, তাই মশলার সাথে একটু আলু মটরটাও মানে কষে নেব। আর আলুটা ভেঙে দিলে ঘুগনিটা একটু পুরো পুরো হবে। এই যে একটু ঝোল ঝোলেই রাখবো, কারণ রাত্রে ঠান্ডা হয়ে গেলে আবার টেনে নেবে। চলুন দেখাই আজ কী রান্না হয়েছে। যা আলু বেগুন দিয়ে একটু নিম করেছি, আর এখানে পোস্ত বাটা রয়েছে। কাঁচা পোস্ত বাটা খেতে আমার খুব ভালো লাগে, তাই একটু তুলে রেখেছি। এখানে আলু পোস্ত, আর এর মধ্যে রয়েছে ডাল, জিরে আর শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছি। কারি পাতা হলে খুব ভালো হতো। আর এখানে মাছের ঝাল রয়েছে, আর গামলাতে ভাত রয়েছে। আমি মুগ ডালে পেঁয়াজ রসুনটা ফোড়নে দিইনি, জিরা কারি পাতা এসবেই দিই। ওর নিরামিষটাই আমার বেশি ভালো লাগে খেতে। তার মধ্যে ঘুগনি হয়ে গেছে, ঘুগনিটা খালি করে কড়াইটা মেজে ধুয়ে নেব, তাই তাড়াতাড়ি করেও একটু কাজ করছি। আর দেখুন ঘুগনিটা কালারটাও কিন্তু বেশ হয়েছে। আর আমার তো ঘুগনি খেতে এরকমই খুব ভালো লাগে। ঘুগনি হলে আমাকে ভাত রুটির থেকে মুড়িটাই বেশি ভালো লাগে, কিন্তু ভাতেই বানাবো।
তারপর গ্যাস মুছে নিচ্ছি। আজকে গ্যাস মুছে পুরো দেখায়নি, কারণ গ্যাস মুছতে আমার প্রায় আধ ঘন্টা লেগে যায়, তাই একদম লাস্ট সিনটা একটু তুলে ধরলাম। তারপর আর ভিডিও করিনি। একেবারে সন্ধ্যেতে চলে এসেছি ডক্টরের কাছে। হাজব্যান্ড কদিন ধরে খুব দাঁতে ব্যথায় কষ্ট পাচ্ছিলো, তাই এরকম ওষুধ নিয়ে যাচ্ছিলো, খাচ্ছিলো, কিন্তু ঠিক হচ্ছিলো না বলে এই চলে এসেছি। এই যে হাজব্যান্ড একটু চেক আপ করিয়ে নিচ্ছে, কারণ প্রচণ্ড দাঁতে ব্যথা। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর দেখুন লাইটগুলো কত সুন্দর লাগছে।